আসসালামু আলাইকুম। 2026-এর শুরু থেকে নতুন পে স্কেল বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। দেখো বন্ধুরা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এই জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না, চলতি বছরে সংশোধিত বাজেটেই এই খাতে তহবিল বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মধ্যে আলাপকালে তিনি বলেন, আগামী বছরে মার্চ এবং এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত 24 জুলাই একটি পে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। কমিশনের একজন সদস্য বলেন, সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেড ও গড়ে কি হবে বেতন বাড়বে তা এছাড়া তা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, যা নতুন কাঠামোতে 8:1 থেকে 10:1 মধ্যে থাকবে। প্রতিবেশী দেশগুলোতে এই ধরনের অনুপাত প্রচলিত। কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরি শুরু থেকে অবসর পর্যন্ত 15,000 টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময় আরো বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ থাকবে। 2015 সালে ডক্টর ফয়সাল উদ্দিন কমিশনের মতে এবার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতি প্রক্রিয়া আরো সহজ করার প্রস্তাব আসতে পারে। বর্তমান প্রায় 14 লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ আলাদা কাঠামো রয়েছে। কমিশন বলছে এগুলো আরো ঘনিষ্ঠভাবে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে। নতুন কাঠামো বেসরকারি খাতে চাপ সৃষ্টি করতে পারে উল্লেখ করে কমিশন অক্টোবর মাসে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় করবে। ইতিমধ্যে সরকার পোশাক সহ 45টি খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। কমিশন সুপারিশ করবে এসব খাতের মজুরি সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন কাঠামো বিশেষ প্রণোদনা ভাতার প্রস্তাব থাকবে। কমিশনের মতে এইসব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়ার উদ্ভাবন ব্যাহত হচ্ছে, ফলে মেধাবীদের আকৃষ্ট করতে এই পদক্ষেপ নেওয়া হবে। বর্তমান সরকারি কর্মচারীরা 2015 সালে কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছে। দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছে। সশস্ত্র বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারীদের যুক্ত করলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় 24 লাখ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 2024 সালের নভেম্বর ভাতা সংস্কার আলোচনা শুরু হয়। চলতি অর্থ বছরে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 10% বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য 84,684 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছর 82,977 কোটির চেয়ে বেশি। ধন্যবাদ সবাইকে।